আপনার স্মার্টফোনকে কিভাবে কম্পিউটার রূপান্তর করতে পারবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। এজন্য আপনাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভিডিওটা তৈরি করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ করতে হবে Win7 Simo। এটা আমি আমার ভিডিওর স্ক্রিনের উপরেও দেখাচ্ছি। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটাকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পর এটাকে প্লেতে ক্লিক করবেন। প্লে করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর একটা বড় বক্স দেখতে পারবেন, নিচে গোস্ট লেখা, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা হাত দিয়ে অথবা কিবোর্ড মাউস ব্যবহার করে কিন্তু আপনারা এখানে কম্পিউটারের মতো সব কিছুই ব্যবহার করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম প্রয়োজনীয় ভিডিও সবসময় পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফুল ভিডিওটা দেখাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।